বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন এক বেশ্যা মহিলার কাহিনী শোনাবো যা শুনে প্রত্যেক মহিলা তওবা তওবা করেছিল। গোটা গ্রামের মানুষের চিৎকার বেরিয়ে গিয়েছিল। সবাই অবাক ও বিব্রত হয়ে পড়েছিল। কিভাবে এক বেশ্যা মহিলা জানোয়ার হয়ে গেল? তার সাথে আল্লাহ পাক এমন কেন করলেন? এই জালিম মহিলার অপরাধ কি ছিল যার জন্য আল্লাহ পাক তাকে এমন ভয়ানক শাস্তি দিলেন? ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো দেখা যাক। বন্ধুরা, বাগদাদ শহরে একজন সুন্দর তরুণ বাস করত, যার সৌন্দর্যের প্রশংসা প্রত্যেকে করত। এই ছেলের মা বাবা শৈশবে মারা গিয়েছিলেন। মসজিদের মৌলভী সাহেব তার লালন পালন করেছিলেন। যখন সে বড় হলো, নিজে উপার্জন করতে শুরু করলো। তার ঘরে একটি ছোট্ট টিয়া পাখি ছিল। সেই তরুণ তার ঘরে কোরআন পাক তেলাওয়াত করত, আর টিয়াটি তার পাশে থাকত। ধীরে ধীরে সেই টিয়াও কোরআনের আয়াত শিখে গেল এবং নিজের জিভে সেগুলো উচ্চারণ করত। টিয়াটি একটু একটু কথা বলতো। আল্লাহর পথে তরুণ তাকে শিখিয়েছিল সব সময় সত্য কথা বলতে। সত্য কথা বলাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তার বাড়ির কাছে এক বেশ্যার বাড়ি ছিল। সেই বেশ্যা খুবই সুন্দরী ছিল। একদিন তার মামা তাকে বলল, বাজি, তোমার রূপে গোটা গ্রাম পাগল, কিন্তু এক তরুণ আছে যে কখনো তোমার দিকে চোখ তুলেও তাকায়নি। সে খুব নেক ও শরীফ মানুষ। মসজিদ থেকে সোজা বাড়ি আসে আর বাড়ি থেকে মসজিদে যায়। বেশ্যা মহিলা বলল, এটা কিভাবে সম্ভব? আমার সৌন্দর্য দেখে বড় বড় শরীফও তাদের শরাফাত ভুলে গিয়ে পাপ করে বসে। এ কোন বড় আলিম হাফিজ যে আমাকে দেখে না? তার দাসী বলল, তুমি চাইলে পরীক্ষা করে দেখো। সে বলল, ঠিক আছে। তখন বেশ্যাটি তার ছদ্মবেশ বদলালো এবং এক শরীফ মেয়ের পোশাক পরে ছেলেটির দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যাতে ছেলেটি এলে তাকে কোনো না কোনো বাহানায় ডেকে প্রলুব্ধ করতে পারে। কিন্তু ছেলেটি যখন নামাজ পড়তে আসতো, কখনো চোখ তুলে তাকে দেখতো না। চোখ নিচু করে মসজিদে যেত আর চোখ নিচু করে বাড়ি ফিরত। এভাবে দিন কেটে গেল, কিন্তু ছেলেটি কখনো চোখ তুলে বেশ্যার দিকে তাকালো না। একদিন বেশ্যাটি ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে গেল। তরুণটি যখন মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখল, তখন সে সবাইকে জিজ্ঞেস করল, এই মেয়েটি কে? সেখানে দাঁড়ানো প্রত্যেকে বলল, এই মেয়েকে আমরা চিনি না, কারণ বেশ্যাটি তার ছদ্মবেশ বদলেছিল। সেখানকার লোকজন বলল, এটি কোনো গরিব ঘরের মেয়ে মনে হয়। তরুণটি বলল, তাকে তুলে আমার বাড়িতে পৌঁছে দাও। তখন লোকজন মেয়েটিকে তুলে তার বাড়িতে নিয়ে গেল। মেয়েটি ভাবতে লাগলো, আমার প্রথম উদ্দেশ্য সফল হয়েছে। এখন আমি এই তরুণকে, এই আল্লাহর পথের মানুষকে সহজেই প্রলুব্ধ করতে পারবো। রাতের নির্জনতায় তাকে প্রলুব্ধ করা আরও সহজ হবে। ছেলেটি এশার নামাজ পড়তে মসজিদে গেল। মহিলাটি তার জন্য অপেক্ষা করছিল। সে এসে জিজ্ঞেস করল, তোমার শরীর কেমন আছে? বেশ্যা মহিলা দুর্বলতার বাহানা করতে লাগলো এবং চোখে চোখে তার শয়তানি রূপ দেখাতে লাগলো। বেশ্যা মহিলাটি সব রকমের তীর চালালো, কিন্তু আল্লাহর পথের তরুণকে ফাঁদে ফেলতে ব্যর্থ হলো। তিনি থেকে হাড়ে পড়ে শুয়ে গেল। ভাবতে লাগলো, এক বৃদ্ধ মানুষও হলে সেও আমার পেছনে চলে আসতো। জানি না এ কোন মাটির তৈরি, আমার কোনো ইশারা বোঝে না। আল্লাহর পথের তরুণ তাকে জিজ্ঞেস করল, তোমার এই দুনিয়ায় কে আছে? মা বাবা কোথায়? তোমার বাড়ি কোথায়? সে বলল, এই পুরো দুনিয়ায় আমার কেউ নেই। এই বলে সে কাঁদতে শুরু করল। আল্লাহর পথের তরুণ যখন এই কথা শুনল, তাকে খুব দুঃখ হলো। তরুণ মেয়েটিকে বলল, তুমি আমার জন্য একজন অপরিচিত নারী, তোমার আমার সাথে থাকা ঠিক নয়। এই কথা শুনে পাপী মহিলা বলতে লাগলো, আমি কোথায় যাব? তরুণ বলল, আজ রাত তুমি এখানে থাকতে পারো, কিন্তু সকালে তোমাকে যেতে হবে। এই কথা শুনে সে ভাবতে লাগলো, কিভাবে তাকে পাপ করতে বাধ্য করি, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়ে হার মানল। সকালে আল্লে পথের তরুণ মৌলানা সাহেবের সাথে পরিদর্শন করল। বলল, এক গরিব মহিলা আমার বাড়িতে আছে, আমি খুবই বিব্রত, কি করব? মৌলানা বললেন, যদি তার দুনিয়ায় কেউ না থাকে, লাবারিশ হয়, তাহলে তুমি তার সাথে বিয়ে করো। শেষ পর্যন্ত তো একদিন বিয়ে করতেই হবে। তরুণ ফিরে এসে মেয়েটিকে বলল, মৌলানা সাহেব বলছেন আমি তোমার সাথে বিয়ে করি। এই শুনে সে ভয়ে কাঁপতে লাগলো। ভাবতে লাগলো, আমার তো বিয়ে করার ইচ্ছে নেই, আমি তো তার সাথে নাজায়েজ সম্পর্ক করতে চাই, তার বউ হতে আসিনি। পাপী মহিলা তরুণকে বলল, আমাকে আজ রাত ভাবার সময় দিন, সকালে আমি তোমাকে জানিয়ে দেব। সে সারা রাত ভাবল, আখিরে কি করি? তারপর মহিলা সিদ্ধান্ত নিল, চলো, মিথ্যা হলেও ঠিক আছে, শেষ পর্যন্ত এই তরুণ তো আমার হবেই। যখন আমার কাজ হয়ে যাবে, তখন আমি তার বাড়ি থেকে পালাবো।
সকাল হতেই সেই তরুণকে বলল, আমি তোমার সাথে বিয়ে করতে প্রস্তুত। এই শুনে তরুণ খুব খুশি হলো। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন একজন অসহায়ের সহায় হতে পারি, এভাবে এক মহিলার জীবনও বাঁচবে। তিনি মৌলানা সাহেবকে ডেকে বিয়ে করালো। সবাই তরুণের বিয়েতে খুব খুশি হলো। তরুণ তো আল্লাহ তাআলার ইবাদত করত। কিছুদিন কাটল। যখন মহিলার মন ভুলে গেল, সে বলতে লাগলো, এখন আমার এখান থেকে যাওয়া উচিত। আমি এখানে কিভাবে থাকতে পারি? আমি তো সেই দুনিয়ায় ফিরে যেতে চাই, কিন্তু আমি তার বিয়েতে আছি, তার বউ। পাপী মহিলা তার দাসীকে বার্তা পাঠালো, আমি এখান থেকে বের হতে চাই, কিছু ব্যবস্থা করো। দাসী তার কাছে এলো এবং বলল, তুমি তো তার বউ হয়ে গেছো, এখান থেকে কিভাবে বের হবে? তুমি এমন কেন করলে? পাপী মহিলা বলল, আমি তার সৌন্দর্যে এত পাগল হয়ে গিয়েছিলাম যে আমি যেভাবেই হোক তাকে অপমান করতে চেয়েছিলাম, কারণ সে ছেলে তো আমাকে দেখতও না। তো আমি আর কি করতাম? বাধ্য হয়ে আমাকে তার সাথে বিয়ে করতে হলো। কিন্তু এখন আমার এটা পছন্দ নয়, আমি এখান থেকে বের হতে চাই। দাসী তাকে বলল, তুমি এমন করো, তাকে তালাক নিয়ে নাও। সে বলল, না, আমি তাকে তালাক নিতে পারি না, কারণ সে খুব ভালো মানুষ এবং সে আমাকে কখনো তালাক দেবে না। পাপী মহিলা বলতে লাগলো, আমার এমন শরীফ মানুষ চাই না। কেন আমি এমন না করি যে তাকে মেরে ফেলি? সে তার কোঠার জীবন মনে করতে লাগলো, যেখানে প্রতিদিন ধনী লোকজন তার কাছে আসত, আমার উপর হাজার হাজার দিনার বর্ষণ করত। আমি তার সাথে থাকতে চাই না। তিনি তার দাসীকে বলল, তোমরা আমার জন্য বিষ এনে দাও, যাতে আমি তাকে মেরে ফেলতে পারি। দাসী যখন এই কথা শুনল, সে বিষের ব্যবস্থা করতে লাগলো। দাসী তাকে বিষ এনে দিল। যখন রাতে আল্লাহর পথে তরুণ বাড়ি ফিরল, পাপী মহিলা সেচেগুজে তার সামনে এলো, বলল, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। যখন সে খাবার নিতে গেল, তখন খাবারে বিষ মিশিয়ে দিল। এখন সেই টিয়া, যে তার বাড়িতে সবসময় ছিল, সব দেখছিল। টিয়াটি চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও। আল্লাহর পথের তরুণ তার কাছে এলো এবং বলল, আজ তুমি এত চিৎকার করছো কেন? টিয়া আবার বলল, বাঁচাও, বাঁচাও। তার কথা শুনে সে খুব অবাক হয়ও। খাবার খেয়ে সে তার স্ত্রীকে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে তাহাজ্জুদের জন্য উঠতে হবে। যখন মাঝরাত হলো, তার কষ্ট শুরু হলো। সে তার স্ত্রীকে বলল, আমার পেটে খুব ব্যথা, আমার মনে হচ্ছে আমার পেটে কেউ ছুরি চালাচ্ছে। পাপী মহিলা বলল, আমার মনে হয় তুমি কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলেছ। আল্লাহর পথের তরুণ বলল, আমার সময় এসে গেছে, তুমি এমন করো, মৌলানা সাহেবকে ডেকে আনো। এবং তার সামনে তার স্বামী তরপাতে তরপাতে মারা গেল। পাপী মহিলার তার উপর জড়া দয়া হলো না। আল্লাহর তরুণ মরার সময় কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করল এবং তার প্রাণ বেরিয়ে গেল। এবং সেখানে টিয়া চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও। মহিলাটি টিয়াকে বলল, চুপ করো, নইলে তোরও গলা চেপে দেব। সে তার দাসীকে বার্তা পাঠালো, জলদি এখানে আয়। তার দাসী এলো এবং দুজনে মিলে বাড়ির উঠোনে একটি গর্ত খুঁড়ল, তাকে সেখানে দাফন করল এবং মনে মনে খুশি ছিল যে এই মানুষ থেকে আমার জান ছাড়া পেয়েছে, এখন আমি স্বাধীন। তারপর সেই বেশ্যা মহিলা তার পাপের আড্ডায় ফেলে গেল এবং সেখানে আবার জিনাকারিতে লিপ্ত হল। মহরম নাজরিন, আল্লাহ পাক তাকে একটি জীবন দিয়েছিলেন। যদি সে চাইতো, তার পাপ থেকে তওবা করতে পারত, তার স্বামীর মতো নেক ও পবিত্র মহিলা হতে পারত। যদি সে চাইতো, তার বাকি জীবন সামলে নিতে পারত। কিন্তু সে নিজের হাতে নিজের দুনিয়া বরবাদ করল, বরং তার স্বামীকে বিষ দিয়ে তার খুন করল। সে এখন বেশ্যা ছিল, কিন্তু এখন সে খুনিও হয়ে গেল। যখন সকালে ফজরের সময় হলো, মৌলানা সাহেব নামাজ পড়ালেন এবং দেখলেন তার শাগরিদ কয়েকদিন ধরে নামাজ পড়তে আসছে না। তিনি খুব বিব্রত হলেন এবং তার বাড়িতে গেলেন। তার দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ দরজা খুলল না। মৌলানা সাহেব ভাবছিলেন হয়তো ঘুমাচ্ছে, কিন্তু এটাও ভাবছিলেন নামাজ তো আমার শাগরিদ কখনো ছাড়ে না। মৌলানা সাহেব ফিরে গেলেন। যখন জোহরের সময় হলো, দেখলেন তার শাগরিদ এখনও নামাজ পড়তে আসেনি। তিনি কাউকে পাঠালেন, কিন্তু সেও বলল সে দরজা খুলছে না। সন্ধ্যা পর্যন্ত এই সিলসিলা চলতে থাকলো। এসার পর মৌলানা সাহেব ভাবলেন আমার নিজে যাওয়া উচিত। যখন মৌলানা সাহেব গেলেন, তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ এলো না। কিন্তু ভেতর থেকে টিয়া চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও। মৌলানা সাহেব বুঝলেন কিছু গণ্ডগোল আছে। তিনি গোটা মহল্লার লোকজন জড়ো করলেন, দরজা ভাঙলেন
এবং যাই দাখিল হলেন। দেখলেন বাড়ি খালি, শুধু টিয়া ছাড়া। সেখানে সবাই ভাবছিল মিয়া বউ কোথাও ঘুরতে গেছে। রাতে তাহাজ্জুদের সময় হলো। মৌলানা সাহেবেকে বেচুনি বোধ হতে লাগল। তিনি তার স্ত্রীকে বললেন, আমার মনে হয় আমার শাগরিদ কোনো বিপদে আছে, তিনি কোনো না কোনো সমস্যায় আছে। তার স্ত্রী বললেন, না, তার তো নতুন বিয়ে হয়েছে, হয়তো মিয়া বউ কোথায় ঘুরতে গেছে। মৌলানা বললেন, সে আমাকে না বলে যেতে পারে না। তার স্ত্রী বললেন, আপনি ব্যস্ত হয়েন না, ঘুমিয়ে পড়েন। মৌলানা বিছানায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। কিন্তু মৌলানা সাহেব স্বপ্নে দেখলেন তার শাগরিদ কাঁদছে, তার গায়ে রক্ত লেগে আছে। মৌলানা জেগে উঠলেন এবং স্বপ্নের বর্ণনা তার স্ত্রীকে শোনালেন। টিনে বললেন, আপনি বারবার ভাবছেন, তাই এমন স্বপ্ন দেখছেন। এবং মৌলানা দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন, কিন্তু তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন। তার শাগরিদ একই পোশাকে রক্তে ভেজা কাঁদছে। মৌলানা তবে উঠে অজু করলেন এবং পড়তে শুরু করলেন। মৌলানা যখন কোরআনের আয়াত পড়ছিলেন, তখন ধীরে ধীরে রহস্য উন্মোচিত হচ্ছিল। তাকে বলা হলো, বাড়ির উঠানে গিয়ে দেখো। মৌলানা খুব বিব্রত ছিলেন, কেন আমি তার বাড়ির ইঙ্গিত পাচ্ছি। মৌলানা মহল্লের কিছু লোক নিয়ে আল্লাহর পথের তরুণের বাড়ি গেলেন এবং তাকে দেখে টিয়া আবার চিৎকার শুরু করল। যখন মাটি খোঁড়া হলো, তিনি তরপাতে লাগলেন। তিনি ভাবতেও পারেননি তার প্রিয় শাগরিদকে এই অবস্থায় পাবেন। তাকে কাফনও দেওয়া হয়নি। মৌলানা ভাবতে লাগলেন, কোন জালিম তাকে খুন করল, এইভাবে দাফন করল। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, তার লাশ এমন ছিল যেন তাকে এই মাত্র দাফন করা হয়েছে। তার মুখ থেকে নূর ঝলমল করছিল। তাকে দেখে মৌলানা সাহেব মাথা চেপে ধরলেন এবং মাটিতে বসে কাঁদতে লাগলেন। মৌলানা দেখলেন তার স্ত্রী এখানে নেই। তিনি প্রথমে তার শাগরিদের নামাজে জানাজা পড়ালেন এবং তার দাফনের ব্যবস্থা করলেন। এবং সবাই এই কথায় বিব্রত ছিল, আখির এই তরুণকে কে মারল, কাকে খুন করল। মৌলানা তার বাড়িতে এলেন এবং তার শাগরিদকে স্মরণ করে কাঁদতে লাগলেন। মৌলানা সাহেবের বেদনাভরা কণ্ঠ সেখানে উপস্থিত টিয়া নিঃশব্দে শুনছিল। তাকে মনে হচ্ছিল যে টিয়াটি জীবনভর কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক দান করলেন। সে বলল, সেই মহিলা একজন বেশ্যা ছিল, জালিম ছিল। সে তার সাথে জিনা করতে চেয়েছিল। সেই পাপী মহিলা এখানে ছদ্মবেশে এসেছিল। সে সবাইকে এখানে বোকা বানিয়েছিল। সে আল্লাহর পথের তরুণের সাথে বিয়ে করল এবং যখন তার মন ভরে গেল, তাকে বিষ দিয়ে মেরে ফেলল। এখন সে আবার জিনাকারী ও পাপের জন্য তার কোঠায় ফিরে গেছে। এতটুকু বলে টিয়া চুপ হয়ে গেল। মৌলানা সাহেব তাকে নিয়ে নিজের বাড়ি চলে গেলেন এবং তাকে নিজের বাড়িতে রাখলেন। তারপর কয়েকজন লোক নিয়ে মৌলানা সাহেব সেই বেশ্যা পাপী মহিলার কোঠায় গেলেন। মৌলানা সাহেব সেখানে গিয়ে এমন রাগে চিৎকার করছিলেন যেন মহিলাকে খুন করে ফেলবেন। তিনি তাকে বলছিলেন, বাইরে আয়। মৌলানা সাহেব ভেতরে যেতে চাননি। মৌলানা সাহেবের কণ্ঠ শুনে সেই বেশ্যা পাপী মহিলার দাসী কাঁদতে কাঁদতে এলো এবং মৌলানাকে বলল, আপনি সেই নেক তরুণের উস্তাদ? মৌলানা সাহেব বললেন, হ্যাঁ, আমি তার ওস্তাদ এবং তার বাবাও। তুমি বাইরে ডাকো সেই বেশ্যা পাপী মহিলাকে, সেই পাপী মহিলা যে আমার ছেলের সাথে এত জুলুম করেছে। দাসী বলল, তাকে তার শাস্তি মিলে গেছে। যে রাতে সে তার স্বামীকে মেরে তার পাপের আড্ডায় এলো, সে খুব খুশি ছিল, পাপের জন্য প্রস্তুত হচ্ছিল। যখন হঠাৎ তার শরীর বদলাতে শুরু করল,
এবং দেখতে দেখতে তার শরীর একটি বাঁদরের আকৃতিতে পরিণত হলো। আমরা তাকে একটি ঘরে বন্দি করে রেখেছি, কারণ তার মুখ দেখে আমাদের ভয় লাগে। তারপর যা সেই আল্লাহর পথের তরুণের সাথে করেছে, আমিও তার সাথে শরিক, এবং ধীরে ধীরে আমার মুখও বদলে যাচ্ছে। মনে হচ্ছে আমিও তার মতো হয়ে যাব, আর আমার অবস্থাও তার মতো হবে। আপনি আমাকে মাফ করে দিন। এই তরুণকে বলে দিন আমাকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াকেই জাহান্নাম করে দিয়েছেন। মাওলানা সাহেব বললেন, আল্লাহ পাক তোমার শাস্তি দুনিয়ায় দিয়ে দিয়েছেন। এখন আমি কি করতে পারি? আমার ছেলে শাহাদাতে মৃত্যু পেয়েছে, কিন্তু তোমার মালকিন চিরকালের জন্য বাঁদরের আকৃতিতে পরিণত হয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের পাপ থেকে বাঁচান এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। এমনই ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে ভুলো না। আবার একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।